মানে সব মিলিয়ে না পারছি না, আর মনে হচ্ছে যে পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যায়, এরকম মনে হচ্ছে। গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা ব্লগেই বলি যে আমি ভালো আছি, বাট সত্যি কথা যেটা, আমি মন থেকে একটু ভালো নেই। কারণ কিছুদিন আগেই তো আমি বলেছি না, আমার মা মারা গেছে, তো সেটা নিয়ে তো আমার ডিপ্রেশন, মন খারাপ সবসময় লেগে আছে। তাছাড়া আমার বাবারও শরীর ঠিক হচ্ছে না, বাবারও শরীর খারাপ, তো এই সমস্ত ব্যাপার নিয়ে খুবই ডিপ্রেশনে আছি। তো জানেন তো, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির মানুষের কাছে না ঠাকুর ছাড়া আর কোনো ভরসা নেই। তো তাই জন্য আমার বন্ধু সাহেলি একটা মন্দিরের খোঁজ দিয়েছে যে এখানে সাই দরবার আছে। আমি যেহেতু সাই বাবা খুব মানি, তো বলছে তুমি ওইখানে যাও, তুমি সত্যি একটা শান্তি পাবে। তো আমরা আজকে ওইখানেই যাচ্ছি। ওটা আমার বাড়ির মানে খুব কাছে না হলেও কিছুটা দূর আছে, জায়গাটা সানি ভ্যালিতে। তো যাচ্ছি ওইখানে। মানে কিছুদিন থেকে তো সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে আছে, বাবা সুস্থ হচ্ছে না কিছুতেই। আর বাড়ি যাব, কিন্তু এখানে না সব কিছু তো আর আমার হাতে না, কিছু ব্যাপার থেকে যায়। যেরকম শ্রেয়ানের স্কুল আছে, আমি যদি 10 দিনের বেশি স্কুল কামাই করি তো এখানে নাম কেটে দেবে। তাছাড়া দীপনের অফিস আছে, চট করে যাওয়া মানে আমার ভিসা স্ট্যাম্পিং কোথায় হবে, ভিসা স্ট্যাম্পিং কবে পড়বে, সব কিছু ডেট দেখে আমার এখান থেকে বেরোতে হবে। তো নানা মানুষের নানা কথা আমি এখন শুনতে পাই। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। আজকে আমার মা মারা যাওয়ার পরে অনেক মানুষ আছে যারা আমাকে আগে কন্ট্যাক্ট করতো, ফোন করতো, এখন ওরা আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করে না। তারপরে আমাকে অনেকে অনেক কথা বলেছে আমি যাচ্ছি না কেন, হ্যাঁ আমি কেন আয়ার কাছে আমার বাচ্চাকে রেখে যাচ্ছি না। তো এখানে আয়া রাখা না, ইটস নট ইজি। যারা বিদেশে আছেন ওরা জানেন খুব ভালো মতনই যে আয়া রাখা ইজি না। আর তাছাড়া আমি যদি এখন আয়াকে নতুন করে রেখে যাই আমার ছেলেকে দিয়ে, দীপন্ত অফিসে চলে যায়, আয়া কতটুকু আমার বাচ্চাকে দেখবে? আজকে যদি ঘরে কোনো রকম বিপদ হয় তখন কে উদ্ধার করবে? আমি তো এখান থেকে আসতে পারবো না আমার ভিসা স্ট্যাম্পিং না হলে। তো আমি এত এক্সকিউজ, এত কিছু আর বোঝাতে পারছি না, আমারটা আমিই বুঝতে পারছি। তো যাই হোক, আমি যেদিনই যাই ইন্ডিয়া আপনাদের কাছে নিশ্চয়ই বলবো, প্রে করুন আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ভীষণ মন থেকে ওটাই চাইছি। কথা আছে না, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় कहना, छोड़ो बेकार की बातों को, बीत যায় না रहना। তো আমার এখন মনে হয় ওটাই আমার বিশ্বাস করা উচিত। দেখুন মন্দির চত্বরে চলে এসেছি, খুব মনটাই সত্যি খুব শান্তি শান্তি লাগছে। এসেই দেখলাম এটা গণেশজির কি সুন্দর একটা মূর্তি এখানে, ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লাগছে। আমার একটা টাইমে মানে ফিল করতেও অবাক লাগছিল যে আমি বিদেশে আছি, আমার মনে হচ্ছে আমি ব্যাঙ্গালোরে চলে এসেছি, ব্যাঙ্গালোরেরই কোনো মন্দিরে এসেছি। কারণ এত সুন্দর করে আলপনা করে রাখা, ব্যাঙ্গালোরের প্রত্যেকটা মন্দির কিন্তু এরকমই থাকতো আর কি, এরকম ফুল লতা চারিদিকে কারুকাজ করা। আমার একটু সময়ের জন্য মনে হচ্ছে আমি ব্যাঙ্গালোরেই চলে এসেছি। ভীষণ সুন্দর করে মন্দিরটা মেনটেন করেছেন। বাইরে সাইবাবার দর্শন হয়ে গেছে, তবে সাইবাবার আলাদা করে মন্দিরও আছে এটার ভিতরে, সেটাতে আমি নিয়ে যাব নিশ্চয়ই। এখানে দেখুন গণেশজিকে কি সুন্দর করে রাখা হয়েছে, তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর কি। আর অ্যাম্বিয়েন্সটাও মন্দিরটার ভীষণ সুন্দর। আর কারুকার্য যেটা দেখালাম আমি, কারুকার্য করে রাখা হয়েছে, এর তো দেখে পুরো মনে হচ্ছে আমি রাজপ্রাসাদে চলে এসেছি। ঘোড়াটাকে দেখে মনে হচ্ছে একদম সোনার ঘোড়া। এদিকে যেদিকে যাচ্ছি ওইদিকে ভেতরে গিয়েই সাই বাবার দর্শন আমি পাবো, চলুন দেখাচ্ছি। এখানে আসতেই দেখলাম বিশাল বড় একটা এরিয়াতে সাই বাবাকে রাখা হয়েছে। আর তাছাড়া সাই বাবার 3 রকমের মূর্তি আছে। আর এখানে ছোট ছোট কিছু এমবোস করা আছে, কিছু এরকম সাই বাবার মূর্তি রাখা আছে, সবগুলো গ্লাস দিয়ে এরকম বাঁধানো আছে। আর জায়গাটা এত সুন্দর, এত সিস্টেমেটিক, জায়গায় জায়গায় এরকম চেন দেওয়া যাতে কোনো ধাক্কাধাক্কি না হয়, লোকেরা আসছেন। হ্যাঁ, তো দেখে এত ভালো লাগছে। আর জায়গাটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। চলুন ভেতরটা ভালো মতন দেখাই। এখানে ভিতরে আবার প্রবেশ করতে পারবো সেটা আমি ভাবিনি, আমি ভেবেছিলাম একটু দূর থেকেই দর্শন করতে পারবো। তো যাই হোক, ভিতরে গেছি আমি, এরকম সাই বাবাকে আরতি করতে পারলাম, সেটা আমার জন্য বিশাল ব্যাপার আর কি। ভীষণ ভালো লেগেছে, একদম পা ছুঁয়ে ঠাকুরকে যে প্রণাম করেছি না, আমার ভীষণ মনে শান্তি
অনেকটা লেগেছে। আমার মনে হয়েছে যে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাই না? বলুন তো, ঠাকুরের দর্শন ছাড়া কি আর আমাদের কেউ আছে? তো সবসময় ঠাকুরকেই ডাকি দিনে রাত্রে। আজকে জানেন তো, আজকে বৃহস্পতিবারে অফিস তো খোলাই থাকে, তবে আজকে থ্যাঙ্কসগিভিংয়ের বন্ধ ছিল দীপনের, তাই জন্য সন্ধ্যেবেলা চলে এসেছি। আমি একটা জিনিস মানে আমি বুঝতে পারি না এটা আমার সাথে কেন হয়, যে আমি যখন ঠাকুর দর্শনে আসি আমি কিছু বলতে পারি না ঠাকুরকে, মানে আমার ভীষণ কান্না পায়। হ্যাঁ, আমি তখন মানে এত ইমোশনাল হয়ে যাই যে অনবরত চোখ থেকে এরকম জল গড়িয়ে পড়তেই থাকে আর কি। আমি বুঝতে পারি না কেন হয় এটা। আজকে কয়েক বছর থেকে এটা আমার সাথে হচ্ছে, আগে এরকম হতো না। জানি না ঠাকুরের কি লীলা। মানে এটা যে শুধু আমার মন্দিরে আসলেই হয় সেটা না, বাড়িতে থাকলেও হয়। আমি যদি এরকম আরতি শুনি বা ভজন শুনি ঠাকুরের, তো এরকম আমি খুব ইমোশনাল হয়ে যাই আর বসে বসে কাঁদতে থাকি। এই জায়গাটা আমি প্রদক্ষিণ করলাম, এখানে 2.5 বার প্রদক্ষিণ করলাম, সবাই করছিল দেখলাম। তো ওই আর কি। কিন্তু ঠাকুরকে যে কিছু বলবো, কিছু চাইবো, মনের কথাটা মনেই রেখে দিলাম। আমার বিশ্বাস যে আমার মনে যে কষ্টটা আমি পাচ্ছি ঠাকুর নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ঠাকুরের কাছে আর না চাইলেও এটা ঠাকুর বুঝে নেবেন। আমি ব্যাঙ্গালোর থেকে ইউএসএতে আসার পর থেকে আমার এক বন্ধু আছে অর্পিতা, সে আমার একদম ছোটোবেলাকার বন্ধু, সে ব্যাঙ্গালোরেই থাকে। আর প্রত্যেক বৃহস্পতিবারে সে সাই বাবার মন্দিরে যায়। তো যখন যায় প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু ও আমার জন্য একটা ফটো বা ভিডিও ক্লিক করে আমার জন্য অবশ্যই পাঠায়। তো সেটা আমার বিশাল বড় প্রাপ্তি। আমার মনে হয় যে সাই বাবা কোনো না কোনো ইঙ্গিত দিচ্ছেন যে আমি তোমার সাথে আছি, এটাই আমার বারবার মনে হয়। একটা করিডোর মতন, সামনে গিয়েই দেখলাম বিশাল বড় একটা এরিয়া জুড়ে কত ঠাকুর না এখানে আছেন। তো ফার্স্টে আসতেই দেখলাম এরকম নবগ্রহের এরকম 9টা দেবতা আছেন যাদেরকে প্রদক্ষিণ করছেন লোকেরা। আমিও নবগ্রহ স্তোত্রটা জানি, সেটা পড়ে আমিও প্রদক্ষিণ করলাম। এখানে এসে দেখলাম হনুমানজি, কি সুন্দর করে হনুমানজিকে রাখা হয়েছে। আর সাথে না ওই যে সিঁদুরটা দেওয়া হয়েছে সেই সিঁদুরটাও রাখা ছিল আর কি, আপনি চাইলে সিঁদুরটাও পরাতে পারেন। এখানে কি সুন্দর সরস্বতী মায়ের মূর্তি দেখতে পেলাম। এখানে দক্ষিণেশ্বরের কালী, মানে মনটা না একেবারে যেন আমার জুড়িয়ে গেল এখানে এসে। আর সামনে আসতেই দেখলাম এখানে নটরাজের মূর্তি আছে, একদম মানে দুর্গা ঠাকুরের এখানে একটা রূপ দেখতে পারলাম। মানে মন্দিরটা না এতটাই সুন্দর যে কি বলবো। প্রত্যেকটা জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কি। সব ঠাকুরের নাম আমি জানি না, যদিও কিছু আছে যে সাউথ ইন্ডিয়ান ঠাকুরও এখানে আছেন, মিক্স করা থাকে, তো আমি বুঝতে পারি না আর কি। যাই হোক, ঠাকুর তো সব সমান, যে ঠাকুরকেই ডাকবো সব ঠাকুরই আমার মনে হয় রেসপন্স দেবেন। এখানে এসে দেখেছি তিরুপতি বালাজির এরকম মূর্তি রাখা আছে, একদম পুরোটাই রূপোর। সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানে ঠাকুরের মাথায় জল দিতে পারবেন যে কোনো সময়ে আসুন। তো আজকে তো অবভিয়াসলি আমার নিরামিষ বার, আমি স্নান টান করে একদম ধোয়া ড্রেস পরে এসেছি, তো খুব আর কি মনের আনন্দে আমি ঠাকুরের মাথায় একটু জল দিলাম। এখানে সাই বাবা আছেন, শিব ঠাকুর আছেন, তো সবার মাথায় একটু একটু জল ঢেলে দিলাম। আসলে তো বেজায় খুশি হয়ে গেছে জল পেয়ে, ও বারবার শুধু জল দিচ্ছে আর কি। লাস্টে বললাম যে আর দিও না, ঠাকুরের ঠান্ডা লেগে যাবে, তুমি এত জল দিচ্ছ। এখানে শিবলিঙ্গটাও দেখলাম, বিশাল বড় একটা সাইজের শিবলিঙ্গ। তো সত্যি এখানে এসে না আজকে আমার এত পজিটিভ লাগছে যে বাড়িতে বসে বসে না মানে সব কিছু চিন্তা করতে করতে ভীষণ নেগেটিভ মানে হয়ে গেছিলাম আর কি, যে কি হবে। আজকে এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই ঠাকুর আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন, নিশ্চয়ই আমার সাথে ঠাকুর আছেন, আমার প্রত্যেকটা কথা শুনছেন ঠাকুর। সময় থেকে তো ঠাকুরের কাছে কিছু বলতে পারছিলাম না, হঠাৎ করে নন্দী মহারাজজিকে দেখেই মনে হলো উনার কানে কানে কিছু মেসেজ দিয়ে যাই, যেটা উনি ঠাকুরের কাছে খুব তাড়াতাড়ি পাস করে দেবেন। তো কথিত আছে এরকম নাকি নন্দী মহারাজের একটা কান যদি আপনি বন্ধ করে আর আরেকটা কানেই কিছু মনের কথা বলে যান, উনি কথাটা শুনেন। তো সেটাও ট্রাই করে নিলাম। আর এখানে আসতেই দেখলাম একটা বড় কালো শিলা, যেটা শনি ঠাকুরের। তো এখানে কলাইয়ের ডাল, তাছাড়া তিলের তেল পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে যেহেতু শনিবার না, এখানে লেখা ছিল শনিবারে চড়াতে, তো আমি আজকে তো আর চড়াইনি। তো নেক্সট শনিবারে যখন আমি আসবো, শনিবারে আমি এখানে তিলের তেল দিয়ে যাব ঠাকুরের মাথায়। এখানে সলতে পাওয়া যাচ্ছিল, এগুলো সব কেনার জন্য। রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা, চন্দনের মালা, নানা রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। সাই বাবার অ্যাশ, এখানে খুব সুন্দর এরকম মার্বেলের সাই বাবার মূর্তি আছে, হ্যাঁ অনেক কিছুই আছে। তো যাই হোক, আমি একটা সাই বাবার বই দেখেছিলাম, বইটা একটু ছেঁড়া ছিল বলে আমি কিনিনি। হ্যাঁ, ওনাদের কাছে এখন স্টক নেই। তো যাই হোক, আমি যদি নেক্সট টাইম এসে আবার ভালো স্টক পাই আমি নিয়ে নেব বইটা।
এখানে প্রসাদ তো একদম অপর্যাপ্ত পরিমাণে আছে, তাছাড়া কিন্তু চায়ের ব্যবস্থাও আছে। আপনি দুধ চা খান, লিকার চা খান, চিনি সব আছে। বিস্কিট এখন শেষ হয়ে গেছে, তো বিস্কিট আছে। এত ভালো প্রসাদ পেয়েছি যে সত্যি মনটা একেবারে জুড়িয়ে গেল। চলুন, রাত্রি অনেকটা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি জানি অন্ধকারের পরে আবার আলোর রাস্তা ঠিকই আসবে। যে অন্ধকার টাইমটা আমাদের চলছে এটা খুব তাড়াতাড়ি মিটে যাক, একদম খুব তাড়াতাড়ি ভোর আসুক আমাদের জীবনে। আমার ভাইও ওইখানে একদম একা, সব কিছু একার হাতে করছে। তাছাড়া কিছু আত্মীয় স্বজন আছেন যারা আমার বাবার জন্য ভীষণ করে মানে আর কি ওনাদের মানে থ্যাংক ইউটা আমার কাছে খুব সামান্য একটা থ্যাংক ইউ বলে শেষ করা যাবে না। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আর কেউ যদি বে এরিয়াতে থাকেন, এখানে এই মন্দিরটা অবশ্যই আসবেন। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই, সাইওনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।